হেলমেট বানায়, লোহার পোশাক বানায়, ডাল বানায়। হঠাৎ করে একদিন শুনছেন মক্কা শরীফ আল্লাহর এক পয়গম্বর নবী বাহির হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহির হয়েছে। এই খবর শুনিয়া তাই তেমন খামখাজ রাখিয়া আল্লাহ রসুলকে দেখবার লাগে, দেখবার উদ্দেশ্যে, সাক্ষাতের উদ্দেশ্যে রসুলের কাছে গেছে। যাওয়ার বাদে তাই দূর থেকে রসুলের কার্যকলাপ দেখুন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কার্যকলাপ দেখিয়া তার বড় ভালো লাগছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে কলিমা পড়াও তো, আমারে মুসলমান বানাও তো। সুবহানাল্লাহ। যুবকের রসুলের চালচলন, রসুলের আদর্শ, রসুলের চলাফেরা, মাত্রতা, কোরআন শরীফের আয়াত শুনিয়া তাদের বড় ভালো লাগছে, তাই মুসলমান হয়ে গেছে। কিন্তু তাই তো স্বাধীন ব্যক্তি না, তাই পরাধীন, তাই হচ্ছে অন্যের বড় বান্দা মানুষ। যুবকদের অবদান বুঝাইতে গেলে ঘটনাটা কইলাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক পর্যায়ের মুসলমান। তখনও মক্কা শরীফ প্রকাশ্যভাবে আজান হয় না, মক্কাতুল মুকাররমাত প্রকাশ্যভাবে নামাজ হয় না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কিন্তু লুকাইয়া রাখতা মনে মানে না, যে জায়গায় যাই, যে জায়গায় বই যারও আন্দাজ যাই, তাই বই আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছেন সত্য দিন লইয়া, ইসলাম লইয়া। রাসূলের গুণ কীর্তন করুন, শানে রিসালাত আলোচনা করুন। এমন এক পর্যায়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের শ্রেণী খবর খান, তার মনিবর খানো গেছে কি, মালিকর খানো গেছে কি, মুসলমান দিয়েছে মালিকর খানো গেছে কি। যাওয়ার বাদে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাকড়াও করা হয়েছে, বের দেওয়া হয়েছে। উম্মে আমারের ভাই শিবা ইবনে আব্দুল উজ্জা, পাষাণ হৃদয়ের মানুষ, পাষাণ লোক, কাফির ব্যক্তি। জিজ্ঞাসা করে তার সাথে আরো মানুষ এসেছে, মানুষ এসে জিজ্ঞাসা করে, খাব্বাব, তুমি নাকি মুসলমান হয়েছ? আমরা জানতে চাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মিথ্যা বলার কোনো কাজ নাই, মিথ্যা বলার কোনো দরকার নাই। ঠিক, আমি মুসলমান হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম আমি গ্রহণ করছি। সুবহানাল্লাহ। ও খাব্বাব, তুমি কি জানো যে তুমি আমার অধীনে আছো, তুমি গোলাম, তুমি তাড়াতাড়ি ছাড়ো, তোমার শাস্তি অনিবার্য, তোমাকে শাস্তি দেওয়া হবে। হযরতে খাব্বাবে বলে, যত শাস্তি দিতে হবে কোনো অসুবিধা নাই, আমি ইসলাম করবো, ছাড়তাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও মানবিক নির্যাতন আরম্ভ হয়েছে। কি জাত নির্যাতন! ভাই হল, বন্ধু হল, লোহা গরম করিয়া কাপড়ের মধ্যে লোহারে গরম করেছে, গরম করিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে দেওয়া হয়েছে।
যুবক চাই অবদান ইসলাম। আজকে আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কইলাম, ইসলাম এসেছে যুবককে ত্যাগের বিনিময়ে। হযরতে খাব্বাব অজ্ঞান নিয়ে বলি যায়, পাথরের টুকরা পাথরের টুকরা আগুনের মধ্যে দিয়া লাল করা হয়েছে, গরম করা হয়েছে, গরম করিয়া মাটির মধ্যে রাখা হয়েছে। রাখিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই পার মধ্যে দরিয়া এই জ্বলন্ত পাথরের টুকরা, লাল পাথরের টুকরার উপরে হযরতে খাব্বাবকে ঘুম পাতা দিয়েছে। আর ডাক দিয়া হয়েছে, খাব্বাব ইসলাম ছাড়ো, ইসলাম ছাড়ো, না হয় হেব সামান্য আরো বহু অত্যাচার বাকি রয়েছে। নাউযুবিল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীর থাকি এই গরম পাথর লাগার বাদে বুঝ ফুটছে, জড়িয়া জড়িয়া খাব্বাবর শরীর থেকে বুঝ পড়ে যায়। বড় বড় যত জায়গা পাথর লাগছে অত জায়গা গর্তই গেছে, পাথর গড়লে বুঝ পড়ে গেছে, শরীর গর্তই গেছে। নাউযুবিল্লাহ। কাফিররা এমন জ্বালাতন দিচ্ছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘুরে পাথরের উপরে শুয়াইছে। পাষাণ হৃদয় শিবা ইবনে আব্দুল উজ্জা বুকের উপরে উঠছে, নিচে দিয়া গরম পাথর আর উপরে দিয়া শিবা ইবনে আব্দুল উজ্জা বুকের উপর। চিন্তা করবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম এবং মুসলমানের লাগি কষ্ট করার বাদে যখন স্বাধীন হইছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা উমরের জিজ্ঞাসা, খাব্বাব তোমার কেমন অবস্থা ছিল, কেমন কষ্ট করছো? হযরতে খাব্বাব কইন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা, আমার বাসায় পড়ার মতো নাই, তবে আমার পিঠ উদ্রাইয়া দেখিলাম আমার কেমন কষ্ট হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা পিঠ উদ্রাইয়া দেখুন হযরতে খাব্বাব যে শরীরের মধ্যে মুস জড়িয়া জড়িয়া বচ্চা পড়ছিল ও জায়গা গাড়া গাড়া হইয়া বইতাছে, গাড়া গাড়া হইয়া বইতাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাব্বাব কি হালত, কোন অবস্থা তোমার শরীরের মধ্যে? শেষ নাই, আমার উপরে এমন অত্যাচার হয়েছে, আমি খাব্বাবর শরীর থেকে ছেড়বি উনাইয়া আগুন নিভিয়া গেছে, টপটপাইয়া ছেড়বি পড়ছে, আমার নিচে আগুন উপরে দিয়া রসি আমার বান্দা। খাব্বাব এতটুকু বলার মধ্যে তুমি ইসলাম ছাড়লাই না? না উমর, আমি ইসলাম ছাড়তাম পারি না, ইসলামের মধ্যে আমি এমন মজা পাইছি, আমার জীবন একটা করে হাজারটা জীবন যদি থাকতো, এক এক করে হাজার জীবন বিলাইয়া দিতাম রে উমর, তবু আমি খাব্বাব আমি ইসলাম ছাড়তাম না।